রাজনীতিতে একটা পুরনো প্রবাদ আছে, যে দুর্গ ভাঙে সে শুধু জেতে না, ইতিহাস লেখে। আজ কুমিল্লায় ঠিক সেটাই ঘটছে। একসময় যে কুমিল্লাকে বলা হতো বিএনপি আওয়ামী লীগের রিজার্ভ ব্যাংক, আজ সেই ব্যাংকের ভল্ট ভেঙে গেছে। খেলা ঘুরেছে, মাঠ বদলেছে, আর গ্যালারির চিৎকার বলছে ক্ষমতার কেন্দ্র এখন সরে যাচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঢুকব কুমিল্লার 11টি আসনের গভীরে। এটা শুধু নির্বাচন নয়, এটা হচ্ছে পাওয়ার শিফট, ক্ষমতার স্থানান্তর, গ্রাউন্ড রিয়ালিটি। গতকাল ও আজকের মাঠের দৃশ্য রাজনীতির ভাষায় যাকে বলে মাস রিঅ্যালাইনমেন্ট, গণসমর্থনের পুনর্বিন্যাস। যেখানে বিএনপির বিভাগীয় সমাবেশে লোক জোগাড় করতে ঘাম ছুটে যায়, সেখানে জামায়াতের একটি আসনের সমাবেশে তিল ধারণের জায়গা নেই। এই ভিজুয়ালি প্রমাণ করে জনমত এখন আর আগের জায়গায় নেই। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় লেজিটিমেসি ক্রাইসিস, বৈধতার সংকট, যেখানে পুরনো দল মানুষের বিশ্বাস হারায়। 11 আসনের সমীকরণ। আমাদের মাঠ জরিপ বলছে 11টির মধ্যে জামায়াত 9টি, হাসনাত আবদুল্লাহ 1টি, খেলাফত মজলিসের 1টি। এর মধ্যে 6-7টি আসন প্রায় নিশ্চিত। এটাকে রাজনৈতিক ভাষায় বলে ইলেকটোরাল ল্যান্ডস্লাইড ইন মেকিং, আসন্ন ভূমিধস জয়। লাকসাম, দুর্গ পতনের মুহূর্ত। লাকসামে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সমাবেশ ছিল একটি টার্নিং পয়েন্ট, মোড় ঘোরানো ঘটনা। মানুষের ধল দেখে প্রশ্ন উঠছে, এত মানুষ এলো কোত্থেকে? উত্তর একটাই, লাকসামের মাটি আর কোনো গডফাদারের নয়। আজ লাকসাম মানেই দাড়িপাল্লা। এখানে বিএনপির দুর্গ বলে আর কিছু অবশিষ্ট নেই। সৈয়দ তাহের ফ্যাক্টর। কুমিল্লার রাজনীতির হেভিওয়েট নাম সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার একটি আসনের সমাবেশে যে লোক সমাগম হয়েছে, তা বিএনপির পুরো জেলা সমাবেশের চেয়েও বেশি। রাষ্ট্রবিজ্ঞানে একে বলে সিম্বলিক ডমিনেন্স, প্রতীকী আধিপত্য। ফিল্ড রিপোর্ট স্পষ্ট, তাহের সাহেব অলরেডি জিতে গেছেন। ইয়াসিন আরাফাত, তরুণদের ঢেউ। কুমিল্লা 10 আসনে সাবেক ছাত্র শিবির সভাপতি ইয়াসিন আরাফাত এখন তরুণদের কাছে মুভমেন্ট আইকন, আন্দোলনের প্রতীক। বিশেষ করে 24-এর বিপ্লবের পর তরুণ ভোটাররা তাকে অন্ধ বিশ্বাস করছে। এখানে বিএনপির সংগঠন তার ব্যক্তিত্বের কাছে ধসে পড়েছে। হাসনাত আবদুল্লাহ, ফাঁকা মাঠে খেলা। এই নির্বাচনের সবচেয়ে নাটকীয় অধ্যায় হাসনাত আবদুল্লাহর আসন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ঋণ খেলাফির দায়ে বাদ পড়ায় মাঠ এখন পুরোপুরি ফাঁকা। রাজনীতির ভাষায় এটাকে বলে ওয়াকওভার ভিক্টরি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। হাসনাতের জয় এখন প্রমাণিত সত্য। জোটের ছাড়। খেলাফত মজলিসের সুলাইমান খানকে একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে কোয়ালিশন পলিটিক্সের কারণে। এখানে জয় কঠিন, তবু জোটের খাতিরে এই ছাড়। বাকি আসনগুলো মোবারক হোসেন, নাজিমুদ্দিন মোল্লা, এই 2 আসনেও জামায়াতের সম্ভাবনা প্রবল। কারণ বিএনপির ইন্টারনাল ফ্যাকশনালিজম, অভ্যন্তরীণ কোন্দল, আর জামায়াতের ডিসিপ্লিনড ক্যাম্পেইন, শৃঙ্খলাবদ্ধ প্রচারণা। বাকি 4টি আসনে হার জিত নির্ভর করবে শেষ কদিনের ক্যাম্পেইনের ওপর। বিশেষ করে নারী ভোটাররা এখানে বড় ফ্যাক্টর। বড় গুঞ্জন, ডাবল বোনাস। রাজনীতিতে বলা হয় ওয়্যার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার। জোর গুঞ্জন, জামায়াত জোট ক্ষমতায় এলে কুমিল্লা পেতে যাচ্ছে 2 জন মন্ত্রী প্লাস বিভাগ মর্যাদা। নাম দুটি, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, হাসনাত আবদুল্লাহ। এটাকে বলা হয় রিওয়ার্ড ফর পলিটিক্যাল লেভারেজ, রাজনৈতিক প্রভাবের পুরস্কার। সম্ভাব্য মন্ত্রিত্ব বিশ্লেষণ। গুঞ্জন বলছে তাহের সাহেব হতে পারেন ফরেন মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী। তার আন্তর্জাতিক যোগাযোগ, ডিপ্লোম্যাটিক ভাষা ও অভিজ্ঞতা তাকে এই পদের জন্য বেস্ট ফিট করে তুলেছে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহকে দেওয়া হতে পারে ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এটা হবে জেনারেশনাল ট্রানজিশন, প্রজন্মের বদলের প্রতীক। বিশ্লেষকরা বলছেন এই সমীকরণে কুমিল্লা হয়ে উঠতে পারে বাংলাদেশের দ্বিতীয় রাজনৈতিক রাজধানী। এক পাশে অভিজ্ঞতা, অন্য পাশে তারুণ্য। শেষ কথা একটাই, কুমিল্লা জিতলে বাংলাদেশও জিতবে। আপনি কি মনে করেন? মন্তব্যে জানান। আর এরকম বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না।